আসসালামু আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের এই ম্যাথ দুটো খুবই ইম্পর্টেন্ট। 2026 সালে যে কোনো বোর্ডে সংক্ষিপ্ত কোশ্চেনে এই ম্যাথ দুটো আসবেই, ইনশাআল্লাহ আসবেই। তুমি পড়ার টেবিলে টাঙ্গায় রাখবা, লিওন ভাই এই ম্যাথ দুটো দিয়েছে, 2026 সালে এই ম্যাথ দুটো আসবে। সংক্ষিপ্ততে এই ম্যাথ দুটো আসবেই, আসতে হইব। বুঝতে পেরেছো? ক্লাসটা আমার মনোযোগ সহকারে দেখবা এবং এই ম্যাথ দুটো তুমি দেখার সময় খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসবা, এ টু জেড দেখবা। বুঝতে পেরেছো? কেউ স্কিপ করে যাবা না। আমি পাই টু পাই বুঝিয়ে দেবো তুমি কিভাবে খাতায় লিখবা। তুমি গণিতে কিচ্ছু পারো না, তুমি গণিত কিভাবে লিখবা আমি সেই টেকনিক তোমাকে শিখিয়ে দেবো। বুঝতে পেরেছো? দেখো, আজ আমি করিয়ে দেবো 11 অধ্যায় থেকে এই সংক্ষিপ্ত দুইটা আসবেই, যে কোনো বোর্ডে আসবেই ইনশাআল্লাহ। দেখো কি বলতেছি, একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5, ঠিক আছে? কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো, ঠিক আছে না? তো দেখো, তুমি এখন এক ফার্স্ট একটা ত্রিভুজ কোণ নিতে হবে। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5, কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো, ঠিক আছে না? দেখো তুমি এখন কিভাবে ডিগ্রিতে প্রকাশ করবা একটু মনোযোগ দাও। দেখো, তুমি এই জায়গায় উত্তর লিখবা, তুমি এই জায়গায় 1 নম্বরে কি লিখবা, উত্তর লিখবা। একটু মনোযোগ দাও। তুমি 1 নম্বরে কি লিখবা, উত্তর লিখবা। তুমি এই জায়গায় একটু কি লিখবা, উত্তর লিখবা। দেখো এই জায়গায় লিখবে 1 এর উত্তর কি আছে, দেওয়া আছে। আমরা লিখবো কি, দেওয়া আছে। তুমি এইভাবে পরীক্ষার খাতায় লিখবা। বুঝতে পেরেছো? তুমি এইভাবে পরীক্ষার খাতায় অ্যাটার্ন করবা। দেওয়া আছে কি, দেখো তো, কোন তিনটির অনুপাত। এই জায়গায় লেখো কোন তিনটির তিনটির অনুপাত। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কোন তিনটির অনুপাত কি আছে একটু বলো তো। 3:4 কি আছে, 5, ঠিক আছে না? এই কোন তিনটির অনুপাত এই আমাদের। এখন দেখো তো, তুমি এই জায়গায় লিখবে কি, মনে করি। মনে করি তুমি সুন্দর করে দেখো, একটু সুন্দর করে। তুমি গণিতে কিচ্ছু করো না ভাইয়া, তুমি আমার ক্লাসটা ফুল দেখবা। কেউ ভুল করিও স্কিপ করে যাবা না। 26 সালে তোমার দুইটা একটা আসবেই, এতটুকু আমি গ্যারান্টি দেবো। পড়ার টেবিল টাঙ্গাইয়ের লাগবা, লিওন ভাইয়া দিয়েছে। বুঝতে পারছো? সংক্ষিপ্ত আসবেই, আসতে হইব। দেখো মনে করি কি নেবো, দেখো এই প্রথম কোণ কি আছে দেখো তো একটু, কি আছে 3x, ঠিক আছে না? অনুপাত ওটি যেটা কে নিলাম x। এবার লিখবা দ্বিতীয় কোণ, দেখো কি আছে, দ্বিতীয় কোণ দেখো কি আছে একটু 4x। এবার তৃতীয় কোণ কি আছে একটু দেখো মনোযোগ দিয়ে, 5x। ক্লিয়ার? দেখো আমি আরেকবার বুঝাই দিতেছি। প্রথম কোণ 3x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ 5x। একটা কোশ্চেন থাকিয়া গেল কি, দেখো x না কোথায় পেলাম, আমি মনে করে নিয়েছি অনুপাত দুটি দিয়ে x হয়েছে। ক্লিয়ার? ওকে। এখন দেখো এবার তুমি কি করবা, তোমাকে বলছে কি একটি ত্রিভুজ 3 কোণের অনুপাত। 3 কোণ, একটা ত্রিভুজের কথা বলেনি মাই ডিস্টেন্স। দেখো তুমি এখন কি নিবে, দেখো তো তুমি এখন 3 কোণের সমষ্টি বলো তো কত। 3 কোণের সমষ্টি কত ডিগ্রি বলো। তুমি লিখবো অতএব 3 কোণের এই জায়গা লিখবে কি, 3 কোণের সমষ্টি। সমষ্টি কত তো বলো তো, কত, ইকুয়াল 180 ডিগ্রি। বলো সত্য না মিথ্যা? সত্য। এবার তুমি কি লিখবা, শর্ত মতে, ঠিক আছে না? এই 3x প্লাস 4x প্লাস 5x, দেখো তো সত্য না মিথ্যা, তিনটা কোণ আছে কি নাই। 3 কোণের সমষ্টি যোগফল বলে নেই, সমষ্টি নিয়েছি, ইকুয়াল কত, 180। এই যে 180 ডিগ্রি। বলো সত্য না মিথ্যা? সত্য। তুমি তিনটায় যোগ করে দাও তো, একটু তিনটায় যোগ করে দাও। 3 7 আর কত 12, তাহলে এটা হচ্ছে 12x ইকুয়াল 180। একবারে ক্লিয়ার? ওকে। তুমি এখন একটা ক্যালকুলেশন করে দাও তো, x ইকুয়াল 180 বা ডিভিশন 12। বলো সত্য না মিথ্যা? এই 12 180-র মধ্যে যায় কয়বার, 15 বার। ঠিক আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো আমি একবার বলি, এই 12 তাহলে এ এর মধ্যে যায় কয়বার, 15 বার। বলো সত্য না মিথ্যা? তুমি 180 তুমি 12 দিয়ে ভাগ দিবা। দেখো তো 12 18-র মধ্যে কয়বার যায়, একবার। আর থাকিল কত, 3 না? তার থাকিল কত, 3। 18-র মধ্যে যায় একবার, 6 6 7 5 12 65। এই যে আমি নিয়েছি। বুঝতে পারছো? এই 15 ডিগ্রি। এখন তোমাকে কি বলেছে, তুমি কোশ্চেন দেখো, কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো। তুমি এই এক্স এর মানটা তুমি প্রথম কোণে বসাইবা, দ্বিতীয় কোণে বসাইবা, তৃতীয় কোণে বসাইবা।
বুঝতে পেরেছো? দেখো আমি এখন বসাই দিতেছি, দেখো লক্ষ্য করো, আমি এই কোণে বসিয়ে দেবো, তুমি আবারও লিখতে পারো, আমি এই জায়গায় বসিয়ে দিতেছি 3 তুমি একটু লিখবা, বুঝতে বুঝতে পেরেছো কি, তুমি একটু লিখবা, আমার ফর্মটা খুবই লেখাইতেছে, একটু মিশিয়ে দেবো, আমি এই দিলাম, দেখো তুমি কি লিখবা, ইকুয়াল চিহ্ন দিবা, 3 × 15, 3 × 15 = 45 ডিগ্রি, একটা কোণ শেষ। এবার কি বলতে পারে, এবার আছে 4 × কি আছে বলো একটু, 15, 4 × 15 = 60 ডিগ্রি। এবার কি বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো 5 × 15 কত হলো, 5 × 15 কত হয় বলো, 75, এই 75 ডিগ্রি। একবারে ক্লিয়ার? তুমি এই তিনটে অ্যাড করো, তিনটায় যোগ করো, 180 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তুমি এ মতো করে তুমি করাই দিবা। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 1 নম্বরটা ডান। তুমি চিন্তা করবা না, তোমার এই কোশ্চেনটা 26 সালে আসবেই, তুমি আজকেই পড়ার টেবিলে বসে এই কোশ্চেন দুটো নোট করে টাঙ্গায় রাখবা। লিওন ভাইয়া এই দুইটা কোশ্চেন দিয়েছে 26 সালে, সংক্ষিপ্ত আসবেই, আসতে হইব, যে কোনো বোটে আসবেই। বুঝতে পেরেছো? দেখো এবার আমি করে দেবো কি 2 নম্বরটা। 2 নম্বর এই দুইটা করলেই তোমাকে আর কিছু সংক্ষিপ্ত করার দরকার নেই, 11 অধ্যায়ের এই দুইটা একটা আসবেই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? দেখো তুমি এটা চট করে তুলে নাও, একটু চটকা তুলে নাও, আমি এটা মিশিয়ে দিয়ে আমি সেকেন্ডটা এখন করে দেবো। দেখো আমি মিশিয়ে দিয়েছি, দেখো আমি এখন এটা মিশিয়ে দেবো, একটু লক্ষ্য করো, আমি এখন এটা মিশিয়ে দিতেছি, একটু লক্ষ্য করো। এখন দেখো এবার আমি করিয়ে দেবো সেকেন্ড স্টেপটা। সেকেন্ড স্টেপটা কি আছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, ঠিক আছে না, এদের লসাগু 180, তুমি কয়টা দিছে ভালো করে স্মরণ রাখবা, সংখ্যা দুটি নির্ণয় করো। তুমি এখন লিখবা কি, এই জায়গায় লিখবা, ভালো করে মনোযোগ দাও, তুমি এখন এই জায়গায় কি লিখবা, দেখো তুমি এই জায়গায় লিখবা মনে করি, 2 নম্বরের উত্তর, মনে করি, ভালো করে দেখো, মনে করি, বুঝতে পেরেছ, একটি সংখ্যা, একটি একটি সংখ্যা, একটি সংখ্যা, ভালো করে দেখো কত, 3x, ঠিক আছে না, অনুপাত দুটি দিয়ে x হইলো, অপর সংখ্যা, অপর সংখ্যা কত, 4x। একবারে ক্লিয়ার? এই জায়গা তো আমাদেরকে বলেই দিয়েছে দুটি সংখ্যা, তাহলে একটি আর অপরটি, দুইটি হলো না? ঠিক আছে, এবার দেখো, এবার তুমি কি করবা, এই যে সংখ্যার তুমি কি বের করবা, দেখো তো লসাগু না, এই জায়গায় যদি তোমাকে আর একটা পয়েন্ট বলি আমি, এই জায়গায় যদি গসাগু বলে, তুমি এই জায়গায় এই দুইটা নিয়ে গসাগু বের করবা, যদি লসাগু বলে তুমি এই দুইটা মান ধরে মনে করে নিয়ে লসাগু বের করবা। ক্লিয়ার? এখন দেখো তুমি এখন লিখবা অতএব 3x, 5x এর লসাগু, এর লসাগু, সুন্দর করে নোট করে নিবে, এগুলো নোট করে নিবা। লসাগু কি আছে দেখো, 3×5 = 15, ঠিক আছে না, 3×5 = 15, তাহলে এই জায়গায় যে তোমাদের 15 তুমি লিখে ফেলো, 3×5 = 15, ওর সাথে কাজ হতে কত, x, এই যে x। বুঝতে পেরেছো? এটা হলো আমাদের লসাগু, না সরি সরি, এই জায়গায় 4 হবে কি, 4 হবে, এই জায়গায় হবে কি 4, তাহলে এটা তুমি কাটে দিয়ে কি লিখবা, দেখো একটু একটু মনোযোগ দাও, তুমি এই জায়গায় কি লিখবা, 3×4 = 12, এই 12x। বুঝতে ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো তাহলে আমরা 12x পেয়ে গেছি, ঠিক আছে না, আমি ভুলবশত একটু 5 লিখেছিলাম, দেখো 3×4 = 12, একবার ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো এখন তুমি কি করবা, এখন এটা হলো আমাদের লসাগু, এখন তোমাদের লসাগু কি আছে, 180 না, বলো সত্য না মিথ্যা? সত্য। এবার লিখবে এই জায়গায় কি, শর্ত মতে, শর্ত মতে, দেখো তো শর্ত মতে কি আছে, 12x = 180, বলো সত্য না মিথ্যা? সত্য। এটা আছে এটাকে গুণ, এটাকে যে ভাগ, x = 180/12, এটা কাটাকাটি করে কি পাও, 15 পাও না, তাহলে এই জায়গায় লিখবে x = 15। তাহলে তুমি x এর মানটা, তোমাকে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেনি, তুমি প্রথম x এর মানটা কি পাইলে, 15। বুঝতে পেরেছো? এখন তুমি কি করবা, তুমি এই জায়গায় বসে, অথবা তুমি পুনরায় লিখতে পারো, তুমি এই জিনিসটা পুনরায় লিখতে পারো, তো আমি এই জায়গায় দিলাম, তুমি পুনরায় লিখবা। বুঝতে পেরেছো? দেখো তুমি এখন এই জায়গায় কি লিখবা, এই 3 × 15, তাহলে কত পাইলাম, 3×15 = 45, একবারে ক্লিয়ার? ওকে। এবার লিখবা কি 4 × 15, তাহলে কি লিখবে এই জায়গায়, 4×15 = 60। বুঝতে পেরেছো? এখন দেখো তুমি এই জায়গায় ডিগ্রি দিবা না, এই জায়গায় ডিগ্রিতে প্রকাশ করতে বলে নাই। দেখো তাহলে আমাদের সংখ্যা দুটি পেয়ে গেলাম কি, 45 আর 60। তুমি এই ম্যাথ দুইটা সুন্দর করে খাতায় নোট করে তুলে থবা, এসএসসি পরীক্ষার সময় যখন তুমি দিবা একটু দেখে যাবা,
সংক্ষিপ্ত আসবেই, আসতে হইব। বুঝতে পেরেছো? আমি এতটুকু তোমাকে গ্যারান্টি সহকারে বললাম। বিশ্বাস না করলে তুমি পড়ার টেবিলে টাঙ্গায় রাখবা, পরীক্ষা শেষে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা। বুঝতে পেরেছো? দেখো ব্যাগ দুটো সুন্দর করে একটু তুলে নাও।